পশ্চিমবঙ্গ সরকার ২০২৬ সালে নতুন একটা প্রকল্পর তৈরি করেছে। সেই প্রকল্পটির নাম হচ্ছে যুবসাথী। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি আমাদের বিডিও অফিস বেলডাঙ্গা 1 যে বিডিও অফিসটা আছে, সেই বিডিও অফিসে চলে এসেছি। আমাদের এখন মমতা সরকার একটা জিনিস দিচ্ছে, সেই জিনিসটা হচ্ছে সেই যুবশ্রী ফর্ম ফিল আপ করার জন্য আমি এসেছি। তো আমি সঙ্গে করে আরও ৪-৫ জনের ফর্ম নিয়ে এসেছি, আর তার সাথে একটা কোন লক্ষ্মীর ভাণ্ডারও জমা করার জন্য এনেছি। তো সরকার যেহেতু রাজ্য সরকার যেহেতু অফার দিচ্ছে, সেই হিসাবে অফার গ্রহণ করব না এমন কোনো মানুষ নেই। তো আমিও চলে এসেছি ১,৫০০ টাকার লোভে। তো টাকার লোভ সবারই থাকে, সে আমি কেন, বড় বড় নেতামন্ত্রীদেরও থাকে টাকার লোভটা। তো সেই টাকার লোভে আমি চলে এসেছি ১,৫০০। ভাই বড়লোক হয়ে যাবো। ১,৫০০ করে মাসে টাকা পাওয়া মানে মোবাইল বিল, বাইকের তেল, আর নিজে পকেট খরচা, ক্যারিং খরচা সব উঠে যাবে ১,৫০০ টাকায়। তো কোনো টেনশনে থাকবে না। তো তোমাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণের ভিড় আমাদের এই ব্লকে, বেলডাঙ্গা 1 ব্লকে। তো সেইটা তোমাদেরকে দেখাচ্ছি। আর কালকেও হয়েছিল ফর্ম ফিল আপ জমা। তো কালকে মোটামুটি প্রায় ১০ থেকে ২০ হাজারের মতো ফর্ম জমা হয়ে গেছে আমাদের বেলডাঙ্গাতে। তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি আজকে সংখ্যাটা কেমন। মানে আমি এখন দুপুরবেলায় এসেছি, তো এর আগে সকাল থেকে চলছে 10টা থেকে। তো এখন মোটামুটি 1টা বাজছে, তো 1টা পর্যন্ত হয়ে গেছে। তারপরেও তোমাদেরকে সেই ভিড়টা দেখাচ্ছি। তো চলো, লেট করছি না। তো বেলডাঙ্গা 1 ব্লকে যে আমাদের বেলডাঙ্গার ভান্ডারে এসবের জন্য সব অ্যাপ্লাইয়ের জন্য এসেছে আজকে। তো এই হচ্ছে আমাদের বেলডাঙ্গা 1-এর বিডিও অফিস। তো এদিকে কিন্তু জেরক্স চলছে, ভিড়ভাট্টা আছে অনেকটাই। তো তোমাদেরকে মেন অফিসটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের মেন অফিস, মেন কোয়ার্টার এটা। তো এখানে সমস্ত রকমের কাজগুলো হয়, কিন্তু আজকে যেহেতু এটা বাইরে, এটা দুয়ারে সরকারের, মানে দুয়ারে সরকারের মতো, সেই হিসেবে আজকে বাইরে আছে। তো এখানে আজকে কোনো কাজ নেই। তো এই জায়গাটা পুরো এখন অফ আছে। অফ বলতে গেলে রানিং আজ খোলা। তো তোমাদেরকে আরও এদিকে ভিতরগুলোর সিনগুলো দেখাচ্ছি। এদিকে কীরকম ভিড় দেখো ভাই, ভিড় সেই লেভেলের ভিড়, সেই মাথা নষ্ট হয়ে যাবে এসব ভিড় দেখে। তো এখানে টোটাল 3টে ক্যাম্প আছে। এই একটা ক্যাম্প, এখানে একটা ছোট্ট করে ক্যাম্প করেছে, এখানেও জমা হচ্ছে। প্লাস এইদিকে এই যে সামনে যে রুমটা দেখতে পাচ্ছ, ঘরটা দেখতে পাচ্ছ, এখানেও ক্যাম্প আছে। প্লাস ওখানে যে প্যান্ডেল, তো প্যান্ডেলের কাছে লিখাই আছে বড় বড় করে দেখতে পাচ্ছ, যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, এইসব। তো এই 3টে ক্যাম্প করেছে। তো মেন ওই ক্যাম্পটা করেছিল প্রথম, কারণ জমা নেওয়ার জন্য। তো ভিড় দেখে আরও 2টো এক্সট্রা ক্যাম্প খুলতে হয়েছে, নাহলে হচ্ছিল না, এত ভিড়। সকাল থেকে তো ভিড়ের যা ছিল, দুপুরবেলায় মনে হচ্ছে বেশি হয়ে গেল সব কিছু। প্রচুর ভিড় আছে দেখছো তোমরা। তো কারণ যে যুবশ্রী ফর্ম বা কন্যাশ্রী বা সেচ কর মুকুব, এসব জিনিসগুলো ফিল আপ হচ্ছে, ফর্ম ফিল আপ হচ্ছে, বা এইসব জিনিসের জন্য পেপারস ডকুমেন্টস জমা নিচ্ছে, তার জন্য এত ভিড়। তো এটা খুব, যারা করবে তারা খুব তাড়াতাড়ি এগুলো ফিল আপ করবে, কারণ এটা কতদিন থাকবে এখন সঠিক জানি না, কিন্তু 10 দিন থাকবে সেটা জানি। আমি একটা জেরক্স করতে পাঠিয়েছি, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল। একটা জেরক্স, শুধু অ্যাডমিটটা জেরক্স। তা এখন পর্যন্ত তার আশা হলো না। মানে কীরকম ভাই জেরক্স করছে সে। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই কী কী ডকুমেন্টস লাগছে যুবশ্রীর জন্য। তো প্রথমত হচ্ছে অ্যাডমিট আর বোর্ড সার্টিফিকেট, এ দুটো কিন্তু মাস্ট লাগবেই। তারপরে আধার কার্ড, ভোটার কার্ড, আর তার সাথে ব্যাংকের ডকুমেন্টস। তো এই 5টা ডকুমেন্টস মাস্ট লাগবে। আর যেগুলা ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু সব ক্যাপিটাল লেটারে লিখবে ফর্মগুলা। তো সব বড় হাতেই লিখবে ফর্মগুলা। তো ফর্ম যেন ছোটো হাতে লেখা না হয়। সিগনেচার যেগুলো করবে, সিগনেচারগুলা তোমরা ছোটো হাতে করতে পারো, অসুবিধা নাই। কিন্তু যখন ফটো সাঁটাবে, পাসপোর্ট সাইজে ফটো সাঁটাতে হবে। ফটো সাঁটানোর সময় কিন্তু ফটোর উপর দিয়ে একটা সিগনেচার হবে, আর ফটোর উপর দিয়ে সিগনেচার হবে। প্লাস যে স্বাক্ষর আছে, সেই স্বাক্ষরে কিন্তু তোমরা ছোটো হাতে সিগনেচার করো, কোনো ব্যাপার নাই। আর তার সাথে কিন্তু স্ট্যাপলিং। আর হ্যাঁ, আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যেন প্রতিটা জেরক্সে তোমার যে কটা জেরক্স আছে সবে সিগনেচার করে দেবে। তো সিগনেচারটা নিজেই করবে, অন্য কাউকে দিয়ে করাবে না। কারণ এটা লিখাই আছে, দেখবে যে কোনো ডুপ্লিসিটি যদি কেউ করে, তাহলে তার জন্য আইনত শাস্তি দেওয়া হবে। তো সেই হিসাবে বলছি, কেউ চালাকি করতে যাবে না, নিজের জিনিস নিজেই ফিল আপ করবে, নিজে সব কিছু করবে। আর চালাকি সব জায়গায় খাটে না ভাই।
এগুলো যেহেতু সরকারি কাজ, যে কটা দিন পাও, তোমাকে এখন বলছে 5 বছর, তারপরে আরও টাইম বেড়ে যেতেও পারে, তো সেই হিসাবে ভালো করে সব কিছু কমপ্লিট করে জমা দেবে। তো এটা কিন্তু 10 দিন, 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত জমা নেওয়া হবে। তো প্রতিটা জেলায় প্রতিটা ব্লকেই কিন্তু সেম সেম কেস, সেম ডেট। এরপরে হয়তো আবার ডেট বাড়তে পারে, সেটা আমি কিন্তু সঠিক জানি না, কিন্তু আমি যতটুকু শুনেছি ততটুকু তোমাদেরকে বললাম। আর একটা কথা, যে সেচ বিভাগ মানে যাদের জমি মানে জলের তলে পড়ে গেছে ফসল অবস্থায়, তাদের কিন্তু এখানে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ফর্ম ফিল আপ হচ্ছে, তারপরে সেচ মুকুব করার জন্য ফর্ম ফিল আপ হচ্ছে, তারপরে যাদের জমির তো বললাম তোমাদেরকে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য সব কিছুই হচ্ছে এখানে। তো তোমরাকে বলছি যে এটা যে কটা দিন আছে, যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা কিন্তু ইমিডিয়েটলি এখানে আসো। আমার এলাকার লোককে বলছি, এখানে আসো, এসে তোমরা এখানে এসে কথা বলে যাও। কথা বললে সব কিছু সলভ হয়ে যাবে। আশা করছি তোমাদেরকে আমি সব কিছু বোঝাতে পারলাম। আর হ্যাঁ, যারা ফর্ম ফিল আপ করতে পারছো না, তারা যদি ফর্ম ফিল আপের জন্য আমাকে একটা ভিডিও বানাতে বলো, আমি বানিয়ে দেবো বিন্দাস, খুব সহজ, আমি বানিয়ে দেবো। তোমরা আমাকে কমেন্টে জানাবে, যদি ফর্ম ফিল আপ করতে না পারো তাহলে আমি কিন্তু বানিয়ে দেবো। তো যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আমার ভিডিও এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে।